প্রিয় মাছের মধ্যে আয়ের মাছটাও একটা অনেক পছন্দের। যদি আমি এইভাবে ঝোলটা একটু ঘন করে বেশি করে করি আলু আর টমেটো দিয়ে, কম বেশি আমরা এইভাবে সবাই করে থাকি, তারপরও একটু শেয়ার করার ইচ্ছা হলো তাই করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, প্রথমে কি দিলাম, এখানে তেল দিলাম 1/4 কাপ আর পেঁয়াজ কুচি দিলাম হাফ। পেঁয়াজের মধ্যে একটু বাদামি কালার এলে পরে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ। তারপরে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা ঘন হয়, আর সামান্য একটু গরম পানি দিয়ে মশলাটা কষাবো যাতে নিচে না লেগে যায়। রান্না করার সময় আমি সব সময় গরম পানি ব্যবহার করি। গরম পানিটা ব্যবহার করলে রান্নার স্বাদটা বজায় থাকে। এবার কি করব, কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো কিছুক্ষণ এইভাবে জাল দিব যাতে পেঁয়াজটা একেবারে নরম হয়ে যায়। আমি কিছুক্ষণ জাল দেওয়ার পর ঢাকনা উঠিয়ে দেখলাম এই যে পেঁয়াজটা একেবারেই নরম হয়ে তুলতুলে হয়ে গিয়েছে। এবার এর মধ্যে কেটে রাখা আলু আর টমেটো দিয়ে দিব। কিছুক্ষণ কষানোর পর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিব। এবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটু গরম পানি দেওয়ার পর মাছগুলো দিয়ে দেব। উল্টে পাল্টে একটু কষিয়ে নিব যাতে ভেঙে না যায়। মাছটা কিছুক্ষণ কষানোর পর পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে আমি এটা রান্না করব ঢাকনাতে ঢেকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত মাঝারি আছে। এই যেখানে কষাতে কষাতে তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, এই পর্যায়ে আমি গরম পানিটা দিয়ে দিলাম। এবার আমি রান্না করে নিব। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এর মধ্যে কুচি করা ধনেপাতা আর 3-4টা কাঁচামরিচ দিলাম, দিয়ে কিছুক্ষণ আমি দমে রাখবো যাতে ধনেপাতা ঘ্রাণটা পুরো তরকারির মধ্যে ছড়িয়ে যায়। আমি একটু ঝাল আর ঘ্রাণের জন্য কাঁচামরিচটা ফেলে দিয়েছি। যদি আপনারা এখানে ঝালটা অ্যাভয়েড করতে চান কাঁচামরিচটা না ফেলে দিলেও হবে, শুধু ঘ্রাণের জন্য দিলেও হবে। এই যে দমে রাখার পর তরকারির রংটা কি সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নিব আর সার্ভ করব। এই যে বাটিতে ঢেলে নিচ্ছি, কালারটা কি দারুণ এসেছে, দেখেই তো লোভ লাগছে খেতে, তাই না বলেন? যদি কেউ এভাবে না করে খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। হাতে একদমই সময় নেই রান্না করার জন্য, তখন এই তরকারিটা হলে কিন্তু আর অন্য কোনো তরকারির দরকারই পড়বে না। তরকারিতে বাজিমাত, আপনার সময় আর শ্রম দুটোই বেঁচে যাবে।